যখন প্লেনটা আমরা ক্র্যাশ সাইট দেখছি তখন ক্র্যাশ সাইটের আগেই এই যে এই রাস্তা থেকে শুরু করে ডেড বডিজ দেখা শুরু করছি, হাড্ডি ভেঙে গেছে, ছোট ছোট বাচ্চাদের হাড্ডি ভেঙে গেছে। আপনারা যদি এক্সপ্লোশন সাইটটা দেখেন একেবারে ডিরেক্ট মাঝখানে লাগছে, মাঝখানে লেগে পাশের উপরের 2টা ক্লাসরুম আর নিচের 1 2 3 4 এই 4টা ক্লাসরুম পুরো আগুনে ধাউ ধাউ করে উঠছে, ধাউ ধাউ। এটা যে কেন হয়েছে আপনারা আজ করতে পারেন, কারণ যে প্লেনটা ছিল ওইটা আসছে ওইটাতে মিনিমাম 1500 থেকে 2000 জেট ফুয়েল ছিল। হ্যাঁ, জেট ফুয়েল অনেক ফ্লেমেবল, যদি এরা আসেন এখানে যদি হালকা একটু আগুন লাগে পুরো এলাকাটা ধাউ ধাউ হয়ে যাবেন। আপনারা দেখছেন যে যখন আগুন নেভানোর চেষ্টা করতেছে কোনোভাবে নেভানো যাচ্ছিল না, কেন? কারণ জেট ফুয়েল যখন আগুন লাগে ওইটা নেভানো যায় না, এটা নর্মাল কোনো আগুন না যে কাঠ দিয়ে আমরা আগুন জ্বালায় রাখছি। এর জন্য এটা বিমান বাহিনীতে বা অন্য অন্য কোথাও প্লেনসে ইউজ করা হয় যাতে এটাতে আগুনটা না নিবে, এরকম একটা আগুন। আরেকটা কথা যে রিসেন্ট যে নিউজ দেখাইছে এবং রিসার্চ দেখাইছে যে জেট ফুয়েল আমরা বাংলাদেশ ইউজ করি এটা কিন্তু অ্যাডভান্স না, এটা অনেক ব্যাকডেটেড। এখানে যাদের আগুন লাগছে, যে বাচ্চাদের আগুন লাগছে, যাদের 40 থেকে 50% বান বা অ্যাটলিস্ট 30% বান, ওদের আপনারা শিওর হয়ে থাকেন 1 বছর বা 1.5 বছরের মধ্যে ক্যান্সার হয়ে যাবে, এতটুকু হার্মফুল জেট ফুয়েলের ইয়াটা। সো আমরা যেটা এক্সপেক্ট করতেছি প্লেনটা না ছিল উল্টা এবং পাইলট লাস্ট মোমেন্ট ইজেক্ট করছে, রাইট? সো প্লেনটা যে এইভাবে কাত হয়ে পড়ছে, প্লেনটা ডিরেক্ট নোজ ড্রাইভ করছে এক্স্যাক্টলি বিল্ডিং এর ভিতরে। প্লেনটা এই যে এয়ারপোর্ট হয়ে লাগে ডিরেক্ট পিছনে, প্লেন সব প্লেন নামে এই বরাবর যেটা হয়েছে, প্লেনটা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, ইদার লস অফ কন্ট্রোল, পাইলটেরও আমার এটা মনে হচ্ছে না, ইদার ইঞ্জিন ফেলিওর বা লস অফ কন্ট্রোল, এলিভেশন ড্যামেজও যদি হয় তাও নোজ ড্রাইভ করে এখানে অ্যাটলিস্ট নামাইতে পারতো। প্লেনটা আমরা যেটা দেখতেছি নিশান আছে না, একটা নিশান, যদি আপনি একটা গাড়ি একটা নিশান বরাবর ঢুকাই দেন এইভাবেই প্লেনটা আসছে। সো আমি 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 বা কেউই শিওর না, অনেকে পাইলটের দোষ দিচ্ছে, আবার অনেকে পাইলটকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। ভাই এখানে এখানে গ্লোরিফাই করার ইচ্ছা নাই, তুমি আর্মি এয়ারফোর্সে ঢুকছোই যাতে এরকম সিচুয়েশন অ্যাভয়েড করতে পারো। There's nothing to glorify about the pilot. Second thing, he's not a hero, he's not a villain. He's not a hero, he's not a villain. He's just a civilian. He did his job. He did his job, exactly. Soldier হিসেবে second thing is F7 কালকে যে বিমানটা ক্র্যাশ করছে এক্স্যাক্টলি এখানে আইসা, সেটা হলো কি আমাদের বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্সড বিমান। আপনি বাংলাদেশ আর পাকিস্তান সিন্স 1971 আমরা স্বাধীন হয়েছি, আমাদের ন্যাশনালিটি আর গর্ব অনেক বেশি ওইটা নিয়ে। আপনি পাকিস্তান আর বাংলাদেশ একটু তুলনা করেন, আমাদের ইকোনমি পাকিস্তানের থেকে কয় গুণ বেশি, একটু রিসার্চ করেই বুঝতে পারবেন। গত মার্চ এপ্রিল মাসে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধ হয়েছে, ইন্ডিয়া ফার্স্টে অ্যাটাক করছে, পাকিস্তান ওইটা 1 রাতের মধ্যে ইন্টারসেপ্ট করছে, 1 রাতের মধ্যে পাকিস্তান ওই যুদ্ধটা জিতছে। এটা যুদ্ধ হিসেবে আমি গণ্য করতেছি। ইভেন আমেরিকা পাকিস্তানের থ্রেট দিচ্ছিল, পাকিস্তান ওদের ওই থ্রেট ব্যাকল্যাশ করে পাকিস্তান ওই যুদ্ধটা জিতছে। এখন আমরা যে বলি পাকিস্তানের টাকা নেই, পাকিস্তানের গরিব, পাকিস্তানের বিমান বাহিনী কারেন্টলি বাংলাদেশে কারেন্টলি পুরো দুনিয়াতে 1 নম্বরে, বিশ্বে 1 নম্বরে। বাংলাদেশের বিমান বাহিনী এই যে স্কুলে এসে স্টুডেন্টদের মারা দেয়, কোন দেশের বিমান বাহিনীকে দেখছেন যে ওদের শত্রুর কিল কাউন্টের চেয়ে একটা বাচ্চাদের কিল কাউন্ট বেশি? আর আপনারা যে বলতেছেন যে স্টুডেন্ট 40 জন মরছে, 50 জন মরছে, একটা খুবই দুঃখজনক একটা সংবাদ হলো কি এখানে 12টা ক্লাসরুম ছিল, টোটাল 12 থেকে 13টা ক্লাসরুম, প্রত্যেকটা ক্লাসরুমে ছিল 50 থেকে 60 জন স্টুডেন্ট। প্লেনটা নাইমার সাথে সাথে ধাউ ধাউ করে উঠছে 6টা, সো 50 × 6 530, 200 থেকে 300 জন ছাত্র এখানে নাই। আপনারা যে বলতেছেন 19 জন নিহত, 19 জন কোন সেন্সে নিহত হয়? এটা তো দেখলেই বোঝা যায় যে 19 জন নিহত না, স্পেশালি যখন ক্লাস চলতেছিল, ক্লাসরুম সব ভর্তি ছিল। হ্যাঁ, আপনারা দেখেন নাই যে ধাউ ধাউ করে উঠতেছে, 10 মিনিট পর বেল দিতে পারে, 10 মিনিট পর বেল দিলে এখান থেকে যে ছাত্র আসতো আরো বেশি হইতো, বিকজ এই যে মরছে কিন্তু এই দিক দিয়ে পড়ছে না, এটা আপনারা যে দেখতেছেন পড়ছে ডিরেক্ট মুখে নোজ ড্রাইভটা করছে এইভাবে, এটা কিন্তু এখানেও লাগে নাই বা বাকিও